বাঘ তার সন্তানকে নিয়ে থাকতো। বাঘটি ছিল খুবই হিংস্র। যখনই সুযোগ পেত তখনই অন্য পশুদের উপর ঝাঁপিয়ে পড়তো। তাই কোনো পশু ওই বাঘটিকে একদম চোখে দেখতে পারতো না। তারা সবসময় ভয়ে থাকতো। শোনো বাবা, তুমি এখানেই থেকো, আমি একটু জল খেয়ে তাড়াতাড়ি করে ফিরে আসবো। কথা বলে বাঘ তার সন্তানকে রেখে জলের খোঁজে চলে যায়। আর সে অনেক দূর যেতেই জল পায়। আর যখনই সে জল খাবে তখনই শিকারির ফাঁদে বন্দি হয়ে যায়। আরে আরে, এটা কি হলো? আমি যে শিকারের ফাঁদে আটকে গেলাম, এখন আমি কি করব? আমি না থাকলে আমার সন্তান কি করে বাঁচবে? কেউ কি আছো? বাঁচাও! বাঘ এভাবেই জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো প্রাণী তাকে বাঁচাতে আসলো না। বাঘের কথা সুনু নামে একটি ছাগল দূর থেকে সব শুনছিল। আরে, এই যে দেখছি বাঘ বন্দি হয়ে আছে, কিন্তু তাকে মুক্ত করাটা এখন অসম্ভব। তার চেয়ে বরং আমি তার সন্তানের কাছে যাই আর অন্য সব প্রাণীর হাত থেকে তার সন্তানকে রক্ষা করি। কিছুক্ষণ পর বাঘটাকে বন্দি করে শিকারীরা নিয়ে যায়। এদিকে তার সন্তান ফুটফুট করে কান্না করতে থাকে। আর তখনই ওখানে সুনু আসে। সুনু বাঘের ছানাটিকে দেখে তার উপর মায়ায় পড়ে যায়। তারপরে সে চিন্তা করে সব প্রাণীর কাছে বাঘটিকে নিয়ে যাবে। এই বাঘটির মাটাকে কিছু শিকারীরা তুলে নিয়ে গেছে। এখন এই ছোট্ট বাঘটির কি হবে, তোমরাই বলো। এই ছোট্ট বাঘটিকে এখন আমাদের মেরে ফেলতে হবে, নয়তো ওর মায়ের মতো আমাদেরকেও ও শিকার করবে। আরে ও শিয়াল, তোমার মন বলে কি কিছু আছে? কি করে আমরা এই ছোট্ট বাঘটিকে মারবো? মানলাম ওর মা আমাদেরকে শিকার করতো, তাই বলে কি এই ছোট্ট বাঘটিকে আমরা মারবো? না না, আমি ওকে অনেক লালন পালন করব। ও বড় হয়ে আমাদেরকে শিকার করবে, তার চেয়ে বরং এখনই মেরে ফেলেই, নয়তো আমাদের কপালে অনেক বিপদ আছে। আরে সবাই একরকম হয় না, আর আমি ওকে অনেক লালন পালন করে বড় করে খুব ভালো একটি বাঘ বানাবো, যাতে সবার উপকার করে। আর তোমরা এখন এখান থেকে যাও তো, আমি ওকে নিয়ে এখন চলে যাচ্ছি। সুনুর এই কথা শুনে সবাই ওখান থেকে চলে যায়। আর এদিকে বাঘ ছানাটির যখনই খিদে লাগে তখনই সুনুর দুধ পান করে। আর এগুলো দূর থেকে শিয়াল দেখতো। তখন শিয়াল সুনুর কাছে যায়। তোমাকে ভালোই ভালোই বলছি, এখন এই বাঘের ছানাটিকে আমাদের হাতে তুলে দাও, নয়তো এর পরিণতি একদম খারাপ হবে। আমি বুঝতে পারলাম না, বনের সবাই ওকে মেনে নিল, কিন্তু তুমি মেনে নিতে পারছো না কেন? আরে ভাই, যা হয়ে যাক যাক, আমি কিন্তু ওকে দেব না। আর তুমি এখান থেকে তাড়াতাড়ি চল যাও, নয়তো তোমার পরিণতিও আমি খারাপ করে দেব। এভাবেই অনেক দিন কেটে যায়। এদিকে বাঘের ছানাটিও একটু বড় হয়। বাঘের ছানাটি এখন আর দুধ খায় না, এখন শুধু মাংস খায়। আর এদিকে শিয়াল সব সময় তাদের উপর নজর রাখতো। একদিন শিয়াল বলে, আহা আহা, এই যে দেখছি এখন বাঘের ছানাটি মাংস খাচ্ছে, আর আমারও মাথায় বুদ্ধি ঘুরপড় করছে। হা হা হা, এবার দেখবো ওই বাঘের ছানাটিকে কে বাঁচায়, দেখবো এবার তোকে কে বাঁচায়। হা হা হা। যাই যাই, এখনই কাজে লেগে পড়ি, তাড়াতাড়ি কাজটা সারতে হবে। তারপরে শিয়াল বনের যত ছোট্ট ছোট্ট প্রাণী ছিল তাদেরকে একটি গুহার ভিতরে বন্দি করে। আরে শোন শোন, তোরা এখানে থাক, আমি একটু পরে সে তোদেরকে খেয়ে নেবো। হা হা। আর এদিকে বনের সব প্রাণীরা হাউমাউ লেগে যায়, কারণ তাদের সন্তানদেরকে আর খুঁজে পাচ্ছিল না। আর তখনই ওখানে শিয়াল আসে। এবার হলো তো আমার কথা, দেখলে তো? তোমাদেরকে কত করে বললাম যে ওই বাঘের ছানাটিকে মেরে ফেলি মেরে ফেলি, কিন্তু তোমরা তো আমার কথাই শুনলে না। এবার দেখো, যেদিন থেকে ওই বাঘের ছানাটি মাংস খাচ্ছে সেদিন থেকে আমাদের সন্তানদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই চলো, ওই বাঘের ছানাটিকে এবার মারতেই হবে। তারপরে তারা সবাই একজোট হয়ে ওই বাঘের ছানাটিকে মারতে যায়। এদিকে শুনু গুহায় ছিল না, সে গিয়েছিল খাবারের খোঁজে। দেখো দেখো, ওর সামনে কতগুলো মাংস পড়ে আছে, তার মানে আমাদের সন্তানরা মরে গেছে। তাই চলো, ওকে এখন শাস্তি দিই, এখন ওকে মেরে ফেলি। তারা যখনই বাঘের ছানাটাকে মারতে যাবে তখনই ওখানে শুনু আসে। খবরদার, আমার সন্তানের গায়ে কেউ হাত দেবে না। আরে এই দুষ্ট শিয়ালটি তোমাদেরকে বোকা বানিয়েছে। এই দুষ্ট শিয়ালটি তোমাদের সন্তানকে একটি গুহার ভিতরে আটকে রেখেছিল। তারপর আমি যখন ওখান থেকে যাই তখন তাদেরকে দেখতে পাই। ওই দেখো পিছনে তোমাদের সন্তানরা। হ্যাঁ মা, এই দুষ্ট শিয়ালটি আমাদেরকে বন্দি করে রেখেছিল আর বলেছে আমাদেরকে একটু পরে খেয়ে নেবে। সন্তানদের এই কথা শুনে তখন তারা ক্ষেপে যায় আর শিয়ালকে উচিত শিক্ষা দিয়ে দেয়। আরে বেটা শিয়াল, তোর তো দেখছি ভারী বুদ্ধি, তুই আমাদের সন্তানদেরকে বন্দি করে খেতে চাইছিস। দাঁড়া, এবার তোকে মজা দেখাচ্ছি, তোকে এবার এই বন ছাড়া করবো। বন্ধুরা, অন্য কারো ক্ষতি চাইলে নিজের ক্ষতি অবশ্যই হবে। নতুন নতুন বাংলা কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো।